কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা ঘোষণা করার মতো অবস্থা এখনও আসেনি। সুইং স্টেটগুলোর ফলাফল পেতে দেরি হওয়ায় মেলানো যাচ্ছে না ইলেকটোরাল কলেজের সমীকরণ। তবে 2016 নির্বাচনে ট্রাম্পের দখলে যাওয়া উইসকনসিন এবং মিশিগান পুনরুদ্ধার করে জো বাইডেন এগিয়ে রয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি অনেকটাই। মফিদুল তপু রিপোর্ট দেখুন। ব্যাটেলগ্রাউন্ড হিসেবে পরিচিত উইসকনসিন এবং মিশিগান জিতে প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন ডেমোক্রেট জো বাইডেন। রানিং মেট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে ডেলাওয়্যারের উইলমিংটনে ভোটের পর দ্বিতীয়বারের মতো ভাষণ দেন বাইডেন। বলেন, এখনই নিজেকে জয়ী হিসেবে দাবি না করলেও জয়ের পথেই রয়েছেন তিনি। We are campaigning as a Democrat, but I will govern as an American president. Now, every vote must be counted. No one's going to take our democracy away from us. Not now, not ever. বাইডেনের এমন দাবি যে যথেষ্ট যুক্তিপূর্ণ তা বলছে মার্কিন গণমাধ্যম। পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়াতে ট্রাম্প আপাতত সামান্য ব্যবধানে এগিয়ে। তবে এসব রাজ্যে যে পরিমাণ পোস্টাল ভোট গণনা এখনো বাকি, তাতে করে ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাইডেনেরও কম নয়। এদিকে মার্কিন নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন কাণ্ড করেছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো তথ্য প্রমাণ ছাড়াই পোস্টাল ভোট ও আগাম ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগ তুলে আদালতে শরণাপন্ন হয়েছেন তিনি। ফলাফল না হওয়া অ্যারিজোনায় ভোট গণনা কেন্দ্রের সামনে বিক্ষোভ করছে তার সমর্থকরা। We want the law to be used in a proper manner. So we'll be going to the US Supreme Court. নির্বাচন পূর্ববর্তী জরিপগুলোকে ভুল প্রমাণ করে 48%-এরও বেশি ভোট ট্রাম্পের পক্ষে যাওয়ায় মার্কিন জনগণের মধ্যে বিভক্তি এখন স্পষ্ট। আর তাই নির্বাচনের ফলাফল মেনে নেয়ার ক্ষেত্রে দু দলের সমর্থকরা শেষ পর্যন্ত কতটা সহিষ্ণুতার পরিচয় দেবেন তা নিয়ে উৎকণ্ঠা থাকছেই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।